আপনি কি জানেন আপনি একজন অরিন্দম মুখার্জি? 1966 সালে মুক্তি পেয়েছিল সত্যজিৎ রায়ের নায়ক। কিন্তু আজ 2026 সালে এসেও আমরা সবাই সেই মুভির সাথে নিজেকে রিলেট করতে পারি। আমরা যাদের স্টার ভেবে মাথায় তুলে নাচি, নায়ক আসলে তাদের আর আমাদের এই দুই পক্ষেরই মুখোশ খুলে দেওয়ার এক অনবদ্য মাস্টার ক্লাস। আপনি কি সত্যি সেই মানুষটা যাকে আপনি ক্যামেরার সামনে বা সোশ্যাল মিডিয়াতে দেখেন, নাকি আপনার ভেতরেও সবার মতো একটা ইনসিকিউর শিশু লুকিয়ে আছে যে অচেনা কিছু মানুষের দু চারটি পজিটিভ ওয়ার্ড আর একটু ভ্যালিডেশন আশায় ছটফট করে? এই সিনেমার প্লো শুরু হয়ে একটি ট্রেন জার্নিকে কেন্দ্র করে। অরিন্দম মুখার্জি বাংলার মোহনায় দিল্লি যাচ্ছেন ন্যাশনাল অ্যাওয়ার্ড নিতে। সত্যজিৎ রায় এখানে লিনিয়ার স্টোরি টেলিং ব্যবহার করেননি, তিনি ব্যবহার করেছেন ড্রিম সিকোয়েন্স আর ফ্ল্যাশব্যাক, যেখানে আমরা সুপারস্টার গ্ল্যামারাস জীবন নয় বরং তার ভিতরের ইনার কনফ্লিক্ট দেখতে পাই। রেড ডিরেকশনের ম্যাজিকটা লক্ষ্য করুন। পুরো সিনেমাটাই একটি ট্রেনের কনফাইন্ড স্পেসে শুট করা, যা আসলে সুপারস্টার বন্দি জীবনের একটি মেটাফর। সিনেমার অরিন্দমের যে মনোরোগ গুলো আছে সেগুলো শুধু ডায়লগ নয়, এগুলো তার সাবকনসিয়াস মাইন্ডের একটা প্রতিফলন। একটা সিনে অরিন্দম স্বপ্ন দেখে টাকার পাহাড়ে ডুবে যাচ্ছে, নিচে শুধু স্কেলেটনস। ফিল্মের ভাষায় একে বলা হয় ভিজুয়াল অ্যালিগরি। যারা সিনেমাটা দেখেনি তারা হয়তো ভাবছেন এটা শুধু একটা ড্রিম সিকোয়েন্স, কিন্তু আসলে এটা অরিন্দমের একটা ইম্পোস্টার সিনড্রোম। তার গিল্ট, তার মোরাল ক্রাইসিস, এই সবগুলোকেই হাইলাইট করা হয়। সে ভেতরে ভেতরে জানে সে তার মেন্টরের আর্টকে স্যাক্রিফাইস করে এই ফেম কিনেছে, তাই তার কাছে কোটি কোটি টাকা আসলে বেতের মধ্যে ফাঁপা। রে খুব শার্প ভাবে দেখিয়েছেন ফেম যত বাড়ে মানুষের এনজাইটিও তত বাড়ে। আর এখানে নায়ক 2026 সালে এসেও ভীষণ রিলেভেন্ট। ট্রেনের কেবিনে বসে অরিন্দম এক অচেনা জার্নালিস্টের কাছে কনফেস করে, যেটা আসলে একটা সাইকোলজিক্যাল ব্রেকডাউন। আজ আমরা যাদের সোশ্যাল মিডিয়াতে স্টার বা ইনফ্লুয়েন্সার বলি, তারা কি এই ভেরিটেশন ট্র্যাপে বন্দী নয়? অবশ্যই বন্দী। অরিন্দমের হাতে ক্যামেরা ছিল না, তাই সে ডার্ক গ্লাসেস পরে নিজেকে লুকাতো। আমরা আজ ফিল্টার আর ফিট লাইফস্টাইল দিয়ে নিজেকে লুকিয়ে রাখি। দেখিয়ে দিয়েছিলেন মহানায়ক কোনো গড না, সে একটা প্রোডাক্ট যাকে মানুষ প্রতিদিন জাজ করে, রিভিউ করে এবং সেই সাথে অনেক বেশি নেগেটিভ কমেন্ট করে। ট্রেন থেকে নামার পর পরে সে আবার সেই মাস্কটা পরে নেয়, অর্থাৎ কালো গ্লাস পরে নেয়। কারণ মহানায়ক থাকার যে নেশা, এটা একটা সাইকোলজিক্যাল লুক, সেটা কেউই ছাড়তে পারে না। সেটা মহানায়ক হোক, ইনফ্লুয়েন্সার হোক বা টিকটকার হোক। পরের বার যখন নায়ক দেখবেন তখন উত্তম কুমারের স্টাইল নয়, তার সাবটেল এক্সপ্রেশন গুলো দেখবেন, তার চোখের দিকে তাকিয়ে থাকবেন। দেখবেন সেখানে কনফিডেন্সের চেয়ে বড় হয়ে আসে ফিয়ার অফ ইরিলেভেন্স, অর্থাৎ অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার ভয়, মানে হারিয়ে যাওয়ার ভয়, যেটা আমরা প্রায় এখনকার নায়কদের বা ইনফ্লুয়েন্সার মধ্যে দেখে থাকি। আর সবকিছু দেখেও আপনার যদি মনে হয় এটা শুধু একটা পুরনো সিনেমা, তাহলে আমি বলবো আপনি শুধু স্ক্রিনের দিকে তাকিয়েছিলেন, সিনেমার ভিতরে আসলে আপনি ঢোকেনি। সো আমি রাফিস, আজকে এখান পর্যন্তই। পরের বার দেখা হবে নতুন কোনো মুভির রিভিউ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আর যখন বাসে গান শুনবেন বা কোনো ভিডিও দেখবেন, অবশ্যই ইয়ারফোন বা হেডফোন ব্যবহার করুন। ভালো থাকবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে দেখলে পেজটা ফলো করবেন। থ্যাংক ইউ।